ভাই আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম। আরে রাখ তোর নামাজ। এই তোর কত সময় লাগে নামাজ পড়তে? ভন্ডামি করিস তাই না? আর তোর লেবার গুলা কই? ভাই লেবাররা তো কাজ করতেছে। তুই নামাজ পড়তে গেছিলি আর তোর লেবাররা কাজ করতেছে? তার মানে আমি যা শুনছি তা তো মিথ্যা না। আর আমি এটা বুঝলাম তুই তো আসলে একটা ভণ্ড রে। ভাই আপনি কার কাছে কি শুনেছেন? আমি কি শুনেছি তাহলে শোন এবার। ও তাম্বির ভাই, আমি তো মনে মনে তোমারই খুঁজতাছি। কেন, কি হয়েছে ভাই? আমারে কেন আপনি খুঁজতাছেন? তোমার কাজের যাতে ক্ষতি না হয় এজন্য তোমার কাজের সাইডটা তো আমি নিতে চাইছিলাম। কাজটা তো তুমি আমার দিলা না, কাজটা দিলা তুমি হজরত রে, যে 15 দিনের কাজ 1 মাস লাগায় আর কাজে অনেক ফাঁকি দেয়। আচ্ছা যাই হোক ভাই, তুমি এখন কি কইতে চাইতাছো সেটাই কও। আর কি আর বলবো রে ভাই, তোমার কাজ তো ঠিক মতন হচ্ছে না। 1 দিনের কাজ 2 দিন লাগায়। আর শুনো, তুমি আমার নিজের মানুষ, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তামির ভাই তাহলে তুমি থাকো, আমি যাই, আমার অনেক কাজ আছে। এর কথাগুলো শুনে আমার কাছে কেমন জানি লাগতাছে, বুঝতেছি না কি করব। না, সোহেল ভাই যে কথাগুলো কইলো এই বিষয়টা আমাকে তদন্ত করে দেখা দরকার। হযরত শোন, সোহেল ভাই আমাকে কি বললো না বললো ওইটা আমার মাথার ভিতরে নেই। সোহেল ভাই কথাগুলো বলছিল হিংসার কারণে, কারণ এই কাজের সাইডটা ও নিতে চাইছিল, কিন্তু আমি ওকে দেইনি, তোরে দিয়েছি। এজন্য ও কথাগুলো বলছিল, যার কারণে তোকে আমি এই কাজের সাইড থেকে বের করে দেই। ভাইয়া এখন তো রমজান মাস, সিয়াম সাধনের মাস, কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কাজে আসার পরে মসজিদে আজান দিলে আমি নামাজ পড়তে যাই, তার কারণে হয়তো কাজ একটু কম হতে পারে। আমি নামাজে যাওয়ার কারণে যদিও কাজ আপনার একটু কম হয়, বিকালবেলা আমি আপনার কাজ পোষায় দেব। ভাই এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বিকালে কাজ বেশি করে আপনাকে আমি পোষায় দেবনি। আর এখন তো রমজান মাস, এই রমজান মাসে আল্লাহর ইবাদত যদি না করি তো আল্লাহ তাআলা আমাদের উপর তো রাজি খুশি হবে না।